বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত আমার আজকের রান্নায়। আজ আমি তৈরি করে দেখাবো ধনে পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। চলুন দেখে নেই এই চিংড়ি মাছের ভর্তাটি তৈরি করতে কি কি লাগছে। অসম্ভব মজার এই চিংড়ি মাছের ভর্তাটি আজকে আমি তৈরি করে দেখাবো। ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা তৈরি করতে আমার লাগবে এখানে হাফ কাপ ধনিয়া পাতা, হাফ কাপ চিংড়ি মাছ মাথা লেজটা ফেলে পরিষ্কার করে নিয়েছি, 6টি শুকনো মরিচ, 6টি কাঁচা মরিচ, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হচ্ছে আমার হলুদ গুঁড়ো, আর 2 টেবিল চামচ রসুন কুচি, আর হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন আমি চলে যাব এগুলো সব ভাজতে। ভাজার জন্য এখানে আমি একটা প্যানে সরষের তেল নিয়েছি। চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে। এখন আমি শুকনো মরিচগুলো একটু লাল লাল করে ভেজে নিব। মরিচটা আমি তুলে নিব আর দিয়ে দিব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ একসাথে। এটাকে একটু আমি ভেজে নিব। ভেজে নিলে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, আর ভর্তাটাও অনেকক্ষণ থাকবে, তা নষ্ট হয়ে যাবে না। কাঁচা পেঁয়াজের গন্ধে ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর পেঁয়াজটা ভেজে নিলে ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকে। হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা তুলে নিব। পেঁয়াজটা আমি আর ভাজবো না, এখন আমি পেঁয়াজটা তুলে নিব। এখন আমি প্যানে আর একটু সরষের তেল দিলাম আর চিংড়ি মাছগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিব। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হলে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা শেষ, এখন আমি এগুলো একটা পাত্রে তুলে নেব আর চুলাটা বন্ধ করে দেব। আমার সবগুলো উপকরণ ভাজা শেষ, এখন আমি চিংড়ি মাছগুলো ঠান্ডা করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। তারপর শুকনো মরিচ, কাঁচা মরিচ সব আমি একসাথে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ভিউয়ার্স, আমি ভর্তাটি ব্লেন্ড করে নিয়েছি। এখন একটু ধনে পাতা দিয়ে মেখে নিব। আমি ব্লেন্ড করার সময় কিছু ধনে পাতা দিয়ে ব্লেন্ড করেছি, আর কিছু আমি ভর্তার সাথে মিক্স করে নিব। তারপর এটাকে আমি সার্ভ করে নিয়ে আসব। ভিউয়ার্স, আমি ভর্তাটি একটু সাজিয়ে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এই চিংড়ি মাছের ভর্তাটি অসম্ভব মজার। আপনারা না করে খেলে বুঝবেন না। অবশ্যই বাসায় এটি তৈরি করে খাবেন এবং সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।